না আছে চাল, না আছে ছাদ, না আছে ঘর, পেপার খাটে এইভাবে আমার দিন কাটছে না। ঘর বাড়ি এটা আয়লার সময় তো ঘর ভেঙে গেছে, খাওয়া দাওয়া থাকা সব ওই আপনার সংসার এখানে? হ্যাঁ। তোমার নাম কি বলেছিলে? আমার নাম স্নেহা মণ্ডল। স্নেহা মণ্ডল। এই স্নেহাদের বাড়িতে এসেছি। এই যে আরে বাপরে বাপ, এত বড় মোমের চাই আমি কখনো দেখিনি। বোটে 4 জন 5 জন এরকম করে যায় আসে, লোক বসে না তো। কিরণময়ী হিন্দু হোটেল দেখতে পাচ্ছি, তো উনিও ওনার দোকান বন্ধ করে দিয়েছেন। তার ছেলে একটা মেয়ে পড়াতে পারিনি বলে কাকু আবার ফ্রি পড়ায় ওই মেয়েকে। বড় বাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বাইরে ঘাটে তো কাজে যেতে পারি না, গাড়ির ওপরে সবকিছু। আর এই কাজটা হচ্ছে কুড়ে লোকেদের কাজ, বুঝতে পেরেছ? যে সমস্ত গাড়ি আসে এখানে খাতা রাখা আছে, আর দোকানগুলো দেখতে বেশ ভালো লাগছে। দুপুরে খেয়ে দিয়ে এখানে আসেন? হ্যাঁ। দুপুরে খেয়ে দিয়ে ঘুমানোর অভ্যাস নেই আপনাদের এই ঘরটা? আচ্ছা, সবদিন খেলা চলে। তারপরে বাড়ি গেলেন, গিয়ে কি করবেন? বাড়ি গিয়ে এবার টিভিতে খবর দেখবো একটু। এখানে বোট থাকলে এখান থেকে লোক উঠে যায়, পয়সা দিয়ে যায়। সুন্দরবন জঙ্গলের অ্যাকচুয়ালি 4 রকমের মধু হয়। একটা খোলসে হয়, গোরান হয়। এই হচ্ছে মধু। 2, 3, 4টে কাঠ আছে দেখতে পাচ্ছি পাশাপাশি করা। ছবি টবি তুলে লোক রেডি করে রেখে দিয়েছিল। তাই? হ্যাঁ, আমার স্বামীকে মার্ডার করবে বলে। গরু দিয়ে মলন বানানো হতো, এখন আর সে তো কিছু নেই। মানে এখন গরুর কাজ করছে মানুষ আমরা। একদম কেউ গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। এটাই হচ্ছে চিকনি শাক। এটা কি করবেন? ওই তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। ছাগল কখনো এই ফিডারে দুধ খেতে দেখিনি। সারাদিন এই গরু ছাগল মুরগি এইসব বাগান বাড়ি করতে করতে দিন চলে যায়। ওনার হাজবেন্ড থাকে আন্দামানে, ছেলে থাকে সোনারপুরে, মেয়ের বিয়ে হয়ে গেছে, উনি একা একা বাড়িতেই থাকেন। আপনারা এই জলটাকে কি জল বলেন? খাপলা জল। তোমার নাম কি? স্নেহা মণ্ডল। নদীর জল একেবারে সমুদ্রের জলের মতো স্বচ্ছ। আপনার বয়স কত হলো? 35 হবে। 35? কি বলে? উন্নয়ন দেখাতে হবে তবে তো ভোট দেবে। মন্দির আছে এখানে, একটি বট গাছ আছে। 1955 সালে ভয়াবহ বন্যা হয় মেদিনীপুর, ওই বন্যাতে সুন্দরবন চলে আসলো। এক হচ্ছে ক্যানিং, তারপরে বাসন্তী, তারপরে এটা, মাঝখানে আরো একটি নদী আছে। তখনকার দিন এখানে খুব ভালোই কেটেছি, গরিব ছিলাম বটে কিন্তু শান্তি ছিল। আমরা এখন বেরোচ্ছি এই রাঙাবেলিয়া গ্রামটাকে একটু ঘুরে দেখবো। উঠবো? যাই হোক, আমরা এখন এই ব্যাটারি চালিত গাড়িতে উঠলাম। আমি এই প্রথমবার উঠলাম এই ব্যাটারি চালিত গাড়ি। এরকম মানে একবার চার্জ দিলে কতক্ষণ চলে? এটা প্রায় 60 কিলোমিটার চলবে। 60 কিলোমিটার? আপনার তো মোটামুটি ধরুন 1 সপ্তাহ চলে যায়। আমি ডেলি আবার চার্জে দিতে হয়, ব্যাটারি তো। হ্যাঁ। চার্জে দিয়ে রাখলে কি চার্জেরটা ঠিক থাকে। আচ্ছা, মানে আমরা এখন এরকম জায়গায় এসে পৌঁছালাম। সামনে ঢালাই করা রাস্তা, আমাদেরকে এরকমই খাল টাইপের। পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, যে বাড়ি অ্যাডভেস্টাস দেওয়া, পাশে তিরপল দেওয়া, আর এদিকে একটা ছোট মন্দির আছে। এখানে বেশ কাঠের টুকরো টাকরা দেখতে পাচ্ছি। ওনার হাজবেন্ড ছিল খুব পরিচিত আর কি, আমার খুব ভালো ছেলে ছিল। ও আচ্ছা আচ্ছা। দেয়াল তো প্রায় ভেঙে পড়ে যাচ্ছে। ওপরে কি গার্ড দিয়েছেন? টিন ভেঙে যাচ্ছে বলে? আচ্ছা, এপারে দেয়াল ভেঙে যাচ্ছে বলে ওপরে টিন দিয়ে গার্ড করে দিয়েছেন। এই রে, এ তো অবস্থা খারাপ, দেয়াল পাল ভেঙে এই অবস্থা থাকছেন। এখানে কতদিন আছেন তাও এইভাবে? আইলার থেকে? মানে সে 2009 আইলা, তারপর থেকে? সেই থেকেই তো আপনারা অ্যাপ্লাই করেননি কখনো সরকারি ঘরের জন্য? করেছিলাম, কেউ কোনো করছে না। মেম্বারকে বলেননি? হ্যাঁ, মেম্বারকে বলেছি। মেম্বার কি বলে? কিছু সারা শব্দ করে না। কি করব বলুন, এই ঘরেই বাচ্চা নিয়ে রয়েছি। এইভাবেই থাকেন আর কি। উপরে সব ভেঙে যাচ্ছে, বেঁকে যাচ্ছে দেয়াল টেয়াল। আচ্ছা, আপনার হাজবেন্ড নেই? না। আপনার ছেলে কি করেন? ওই কাজ করে। একটা কাজ করে। ও রান্নাঘরের অবস্থা দেখুন, পেপার পাতা আমার স্বামী পেতে দিয়ে গেছে। আচ্ছা, পেপার পাতা, উপরে তো পেপার দেখতে হচ্ছে। এটাই হচ্ছে ওনাদের রান্নাঘর। আমার অনেক ভিডিওতে বলি, যাদের দরকার তারা পায় না, যাদের দরকার না তারা পেয়ে যাচ্ছে। এইটা একটু বলুন আপনি, যে যেন এরকম দেখুক। যেটা খারাপ লাগছে, বাড়ি পায়নি তো দূরের কথা, কিন্তু দুদিন পরে যেটা অসুবিধা হবে, এখানে থাকতে পারবে না তো চেম্বারের, যখন ইনারা থাকবে। দেখো এই যে চেম্বার, ঠিক বাড়ির গেটের সামনে। বলেছেন যে এটা বলেছি। যাক, ওনারা এরকমই তিরপল খাটিয়ে উপরে অ্যাসবেস্টাস, মাটির দেওয়াল সব ভেঙে টেঙে যাচ্ছে, তারপরে বাড়িটাই পাচ্ছে না। তো এগুলো দেখলে বেশ খারাপ লাগে। এই জায়গাটার নাম কি? জটিরামপুর সর্দারপাড়া। জটিরামপুর সর্দারপাড়া।
এই যে পেছন দিকেও দেখুন কি অবস্থা। আচ্ছা, এনার বাড়ির যে পেছন সাইড, এই যে দেয়ালের যে নিচের পোর্শনগুলো, এখান থেকে হাওয়া টাওয়া ঢুকলো। আমি যখন ভেতর ঢুকলাম দেখলাম হাওয়া টাওয়া ঢুকে যাচ্ছে। মানে যখন বর্ষা হয় বৃষ্টির জলের ছিটাও তো চলে যায়। ভেতরে ঢুকে যায় জল। ওটা আলাবান হয়নি। আচ্ছা, ওইটা নদী বাঁধ। রাস্তা পর্যন্ত তো এই জায়গাটা হচ্ছে জটিরামপুর সর্দারপাড়া। আর সর্দারপাড়ায় ওনার বাড়ি। তো আমার আশা রাখি যে এখানকার যিনি মেম্বার সাহেব আছেন নিশ্চয়ই ওনার বাড়িটা দেখবেন, বা উল্টো দিকে যে চেম্বারটা আছে সেটার একটু প্রতিকার করবেন। এইটা কি খাল না নদী ছিল? নদীর ড্রেন। আচ্ছা, ড্রেন। ড্রেন। আর ওইখান থেকে ওটা ওই পর্যন্ত আলাবান হয়েছে। এইখান থেকে ভেঙে জল ঢুকেছিল এদের জমির মাথা থেকে। আচ্ছা, ডান দিকে রাস্তা চলে যাচ্ছে উত্তরডাঙ্গা ফেরিঘাট। যেই ঘাটে গেলে সাতজিলিয়া বাজারে যাওয়া যায়, আবার ছোট মোল্লাখালী দ্বীপেও যাওয়া যায়। আর এই যে মোড়, এই মোড়টার নাম কি জানো? এইটা তেমাতারি বলে, এইটা চলে যাবে জটিরামপুর ঘাট, এই সোজা চলে আচ্ছা, যাবে তেমাতানি মোড়। আর পেছনে ওইদিকে গেলে জটিরামপুর খেয়াঘাট। গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। আকাশের দূর সীমা ছাড়িয়ে নোনা সমুদ্র পেরিয়ে, আকাশের দূর সীমা ছাড়িয়ে নোনা সমুদ্র পেরিয়ে, ছোট্ট সে দ্বীপ সবুজের টিপ, মাটি তাই রাঙা নয় বেলে নয়, তবু তাই রাঙা বেলে নয়। হাত ছানি দেয় মন কেড়ে নেয়, খোঁজ দেয় নূতন জীবন। আমরা এখন যেখানে এসেছি সামনে এখানেও সেই খাল দেখতে পাচ্ছি, খালে জল আছে। এখানে একটা সাঁকো টাইপের দেখতে পাচ্ছি। ওই যে বাড়ি, ওই বাড়িতে যাওয়া আসা করার জন্য। আর সাঁকোর যে কাঠ, 2, 3, 4টে কাঠ আছে দেখতে পাচ্ছি পাশাপাশি করা। আর এই ধরনের সাঁকো দেখতে আমার ভালো লাগে, ইভেন পারাপার করতেও ভালো লাগে। আর আমার এদিকে একটা বাড়ি আছে, সে বাড়ির উঠোনে সবেদা গাছ, তেঁতুল গাছ, আরও বিভিন্ন গাছগাছালি আছে। খড়ের গাদি আছে শুরুতে। এটা কারোর বাড়ি নাকি? মানে বাড়ি, এই বাড়ি আমাদেরই তো বছরের উপর বছরের অবস্থা কাটাচ্ছে। 5-6 বছর 7 বছর এই অবস্থায় এই আলের আছে। পর থেকে এখানে কখনো বাড়ি ছিল আপনাদের? হ্যাঁ, আগে ছিল তো, আনফান ঝড়ে পড়ে গেছে। ওই যে তোমার 300 টালির ঘর ছিল, টালির বাড়ি ছিল আগে। ওটা আনফান ঝড়ে ভেঙে গেছে, সেই অবস্থা। তারপর থেকে এইভাবে আছে? এইভাবেই পেপার দিয়ে ওরকম একটা ভ্যান চালায়। আর ওই কোনো রকম আমার আপনি কি পায়ের সমস্যা? হ্যাঁ, এই হ্যান্ডিক্যাপ। আচ্ছা, হ্যান্ডিক্যাপ। আর এর জন্য পয়সা করি পান সরকার থেকে, যে হ্যান্ডিক্যাপের জন্য? প্রতিবন্ধী ভাতা ওই 1000 টাকা। 1000 টাকা। এমনি ঘরটার জন্য অ্যাপ্লাই করেননি? না, ও হয়নি। মানে করেছিলেন, বলেছিলেন? হ্যাঁ। এই দেখো কিভাবে ওনারা আছেন। এই হচ্ছে তিরপল খাটিয়ে বা টাঙিয়ে রোডের পাশে এইভাবে নাকি মানুষ থাকে এখনো। আজকের দিনে 2026-এ এসেও মানুষজনকে এইভাবে থাকতে হচ্ছে। যেভাবে ওই অস্থায়ী যে তাঁবু থাকে, তেমনই একটা অস্থায়ী তাঁবু দেখতে পাচ্ছি এনারা থাকছেন। এইভাবে কতদিন ধরে আছেন বা কত বছর ধরে? 5-6 বছর 7 বছর। আনফান যে ঝড় ওটা হয়েছিল। কোন সালে হয়েছিল? আমার হয়েছিল 20-21 হবে নাকি? ওই তো ইয়াসের আমবান তো পর যাই হোক মোটামুটি 5-6 বছর ধরে এইভাবে আছে। এইভাবে আছে। তো মেম্বার কি বলে? আর মেম্বার আর কি বলবে, আসে ওই দেখে চলে যায়, সবাই দেখে চলে যায়। মানে কিছু বলে যে হবে কি হবে না, এরকম তো কিছু বলে? হবে, জায়গা নিয়ে গন্ডগোল চলছে, কেস কাচারি করেছে পাশের ধারে। তারা হচ্ছে জায়গা আপনাদের না? হ্যাঁ, আমাদেরই তো। তাহলে আবার কেস কাচারি চলছে কেন? ওর হাজবেন্ডকে ছোটবেলায় হ্যাঁ, মানুষ করেছে। মানে উনি ওনার কে ছিল না বলে উনি যে ভদ্রলোক মারা গেছেন, খুব ভালো মানুষ ছিলেন। উনি মারা যাওয়ার মানে পরে আমার শ্বশুরও মারা গেছে। ওনাকে বাঁচিয়ে ওকে পোষ্যপুত্র করেছিল আপনার ওনার হাজবেন্ডকে? ওনার হাজবেন্ডকে। আচ্ছা। এবারে যখন উনি এক্সপায়ার করে গেলেন, ওকে বের করে দিল। এবারে ওরা ওদের তাদের ছেলেপেলেরা ছিল, তারা তাদের মতো করে নিয়ে জায়গা নিয়ে নিয়েছে, এদেরকে এইটুকু জায়গা দিয়েছে। এইটুকু 3 কাঠা জায়গা দিয়েছে, তাই তার মধ্যে বলছে পুকুর এইটুকু কেটে বের করে নিচ্ছে। এই যে এই থাকতে পুকুর- দেবে এই না, পুকুর জায়গা ভর্তি কেস করে কাচারি করতে করেছে। এই পুকুরে একটা পাড় নেই, এই কেস কাচারি করেছে। এখানে এই আসলে কোনো বাথরুমে ঘর বাড়ি করতে দিচ্ছে না। তো যখন 3 কাঠা দিয়েছে তাহলে ঘর বাড়ি কেন করতে দেবে না? 10 দলিলও করা হয়ে আছে, সে সময় 10 দলিলও করে দিয়েছে। আর আজকের আমার বিয়ে হয়ে গেল 30-35 বছর, আমার স্বামীর বয়স 60 বছর হতে চললো। এইখানেই বসস্থান, এইখানেই তার সব কিছু।
আর এই কাকু বলতে পারবে সব কিছু। বুঝতে পেরেছি। ওই মেয়েটা আমার কাছে ওই মেয়েটা কাকুর কাছে পড়ে। আপনার মেয়ে আর হ্যাঁ, ছেলে মেয়ে কজন? এক পড়াতে মেয়ে? পারিনি, একটা ছেলে একটা মেয়ে, পড়াতে পারিনি বলে কাকু আবার ফ্রি পড়ায়, ওই মেয়েকে ফ্রি পড়িয়েছে, বইপত্র এনে একটাও দিয়েছে। পয়সা নেয়নি। আচ্ছা, ইনি আপনার মেয়েকে ফ্রিতে পড়ান। আর ছেলে ছেলে ওই রকম পড়া এখন ছেড়ে দিয়েছে, কি করবে? অভাবের তাড়নায়? পড়াতে পারিনি, বই খাতাপত্র জোগাতে পারিনি, তা কি করবো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখানে এত বছর ধরে 5-6 বছর ধরে ঠিক এইভাবেই তিরপল টাঙিয়ে তাঁবু খাটিয়ে রোডের পাশে থাকছেন করছে না বাড়ি, কি অবস্থা তার কাছে। এইভাবেই, ঠিক দেখো এইভাবে। ওরা কেস কাচারি করছে, ঘর বাড়ি বাঁধতে দিচ্ছে না। এমএলএ সাহেবকে ডাকলাম, বললাম, এমএলএ সাহেব এখানে আসলেন, দেখলো, এলে স্যার আমার এই জায়গাটার উপর কেস কাচারি করছে, ঘর বাড়ি বাঁধতে দিচ্ছে না, বাচ্চা দুটো নিয়ে এইভাবে কতদিন থাকবো। ওইখান থেকে ওই অবধি এই জমি সব খাস খাস জায়গা, সব খাস। পাট্টা হয়ে গেছে এখন। এখন ওরা মানে করছে যে যার নে করে পয়সার এতে করছে, এসব টোটাল সব খাস জায়গা। এগুলো সব যে করতে আমাকে যে বলছিল, 10 সব দলিল করে জমি দিয়েছে আগের সময়, পাট্টা দিয়ে তাও দিয়েছিল, হচ্ছে তাতে খাস বলেও লেখা আছে। এগুলো সব বাংলাদেশে কিন্তু এই পাড়া পুরো বাংলাদেশের লোক, এদের সব এপাশে পুরো বাংলাদেশের লোক ছিল তখন, বহু আছে, মানে দেশভাগের অনেক আগে, মানে আচ্ছা, দেশভাগের সময় ধরুন, সেই সময় থেকে তাদের বাপ ঠাকুর তারা এসেছিল। ওখান থেকে 48-49 এই সময় সব এসেছিল, এরা সব রিফিউজি টাইপের ছিল। তখন এখানে ওই সেবকবাবু ছিলেন, সেবক দাস, রামলা হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন উনি। তখন এইটা জমি, ওইটা নদী ছিল, আচ্ছা ওই সামনে ওইটা খাল ছিল, নদীটা ওইখান থেকে আমার পুরনো বাস্তুর কাছে বাঁধা হয়েছে, এটা গিয়ে ওই রামলা হাই স্কুলের কাছে ওখানে গিয়ে বাঁধা হয়েছিল। এই পুরোটাই নদীর চর, এগুলো তো সমস্ত মানুষকে বসতি স্থাপন করিয়েছিলেন উনি, সেবক চরণ দাস। আর এই জমিগুলোকে সব পাট্টা দিয়েছিলেন, মানে সিপিএম এর আমলে, আরএসপি, তখন আরএসপি, আরএসপি। আচ্ছা, ওই যাই হোক, বামফ্রন্টের আমল। ওই তখনই এই সমস্ত জমিগুলোকে নিয়ে বড় বড় লোকেদের হাতে ছিল, সেই সব নিয়ে গরিব লোকদের সব কাউকে ভাগ বাটারে করে দিল, ভাগ বাটারে করে দিয়েছিল পরপর। তো আপনার নামে কতটুকু জমা? আপনার হাজবেন্ডের নামে ওই যে রবি মন্ডলের নামে ওই 1.5 কাঠা করে 3 কাঠা ওই মাথা থেকে এরকম শুরু করে দিয়েছে, তাই সেই জায়গাটা এখন কেস কাচারি করে জোর পূর্বে কেড়ে নিতে চাইছে। না, আপনার হাজবেন্ডের নামে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, এই 3 কাঠা জায়গা করা। ওই রবি মন্ডল আপনার হাজবেন্ড? হ্যাঁ 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 এমএলএ দেখেছে তো দলিল? হ্যাঁ হ্যাঁ, তো তা কিছু বলছে না? কি বলছে? করলো না, করতে পারছে না, ও জায়গার ব্যাপারে কেউ সমস্যা মাথা ঘোরাচ্ছে না। বর্ষা চলে যাচ্ছে, শীত চলে যাচ্ছে, গরম চলে যাচ্ছে, এই অবস্থা, এই অবস্থা। মানে এই যে সামনে গরম আসছে, এখানে তো সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাচ্ছে। বলছি না আমি, এখানে পুরো সিদ্ধ হয়ে যাবে। ওরা যখন আমরা ঘর ভাঙে যায় আমাদের আমফানের সময়, তখন আমরা স্কুলে ছিলাম, ওরা লাস্ট পর্যন্তই ছিল আমাদের সঙ্গে ওইখানে। তারপর তো আমরা ওইখানে গিয়ে থাকলাম বাবা মাকে নিয়ে, তারপর তো যে ঘর করে আমি ঠিক করলাম, তারপরে ওরা ওই অবস্থায় এসে সেই দিন থেকে যে সেই টেন্ট। কোনো রকম আশা দিয়েছে আসবে? কই আশা দিচ্ছে কই, আমি তো কোথাও যাইনি এমন কথা নয়, সব জায়গায় আমার গ্রামের পঞ্চায়েত সবার কাছে গেছি, বিডিও অফিস স্যার। আমার বাসস্থানটা তো আমাকে ঠিক মতো মাথা গুঁজে আমাকে থাকতে হবে, দুটো বাচ্চা নিয়ে। এখন এই মেয়ে মাথার উপরে, ছেলে মাথার উপরে, এই ঝড় বৃষ্টিতে এইভাবে কি করবো? আমার এই বাসস্থানটা ঠিক করে দিন। কেন আমার এই জায়গা নিয়ে কেস কাচারি করেছে? এটা তো 10 দলিল না, আগেকার 10 দলিলে ভ্যালু হবে না। এই সমস্যার সমাধান যদি কারোর হাতে থেকে থাকে, অবশ্যই ট্রাই করতে পারো, যদি এনার মতো মানুষকে যদি কোনো রকম সুরাহ করা যায়। আপনাদের এই পাড়ার নাম কি? এটা জটিরামপুর টিপলাঘেরি। জটিরামপুর টিপলাঘেরি। হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে অঞ্চল থেকেও ডকুমেন্টস আমার আছে, যে কত বছর বাসিন্দারা ডকুমেন্টস আমি দেখাবো। তা হচ্ছে কি, আমি এখানকার এত বছর বাসিন্দারা আজকের আমাকে জোর পূর্বে টাকা রেখে যে তাড়িয়ে দেবে, কোথায় যাবো? যাওয়ার তো কোনো জায়গায় আমাদের পথ নেই। তাহলে আমি মাথা গুঁজে এই জায়গাটা যাতে থাকতে পারি, সেটা সংশোধন করে আমার একটু মাথা গোঁজা ঠাঁইটা করে দিন, এইটাই তো আমার আবেদন, আর তো কিছু নয়। আমার শ্বশুরের নাম ছিল হরিপদ মণ্ডল। আচ্ছা, উনি আপনার স্বামীকে ছোট থেকে মানুষ করেছিল, অনাথ মানুষ করে। আর উনি জমি 1 বিঘা জায়গা দিয়েছে, তা দেয়নি জোর পূর্বে, কোনো রকম বাস করার জন্য 3 কাঠা জায়গা দিয়েছিল, তাই সে জায়গাটা এখন তার নাতিপুতিরা কেড়ে নিতে চাইছে। এবার বুঝতে পেরেছেন? ছেলেও নেই, মারা গেছে। আর উনি হচ্ছে কি দলিল করে দিয়ে যায়নি, মানে 10 দলিল তখনকার বামফ্রন্টের আমলে যেটা হয়েছে, ভাইরা করেছে। মার্ডার করে দেবে বলে আমার স্বামীকে কেস করে আর বাইরে বের করে নিয়ে লোকজন ছবি টবি তুলে লোক রেডি করে রেখে দিয়েছিল। তাই? হ্যাঁ, আমার স্বামীকে মার্ডার করবে বলে। মানে শুধু এই 3 কাঠা জায়গার জন্য? 3 কাঠা জায়গার জন্য আমার স্বামীর প্রাণ যেতে চেয়েছিল। মিথ্যে কথা বলছি না আমি, একটু যেটা বলছি সবই সত্যি কথা বলছি, প্রমাণও আমি দিতে পারবো। কি অবস্থা দেখো।
মাত্র 3 কাঠা জায়গা এক অসহায় মানুষকে তার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য নাকি মার্ডার করার প্ল্যান করছিল? একটু যদি সাহায্য করেন আমি দুটো বাচ্চাকে নিয়ে বাঁচতে পারি। এইভাবে ঝড় বৃষ্টি গরমে মাথায় উপরে না আছে চাল, না আছে ছাদ, না আছে খড়, পেপার খাটে এইভাবে আমার দিন কাটছে না। যদি এই জায়গাটা সমাধান করে একটু ঘর আমার একটু মাথা গোজা ঠাই করে দিন তাহলে আমি অনেক উপকার পাবো, অনেক। শুধু এই জায়গাটার জন্য ঘর বাড়ি আমার কিছু করতে দিচ্ছে না। ঠিক আছে, কাঁদবেন না। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, ওই পিলিয়ার এনে সব নষ্ট করে দিয়েছে। ঘর করবো বলে যা গরি জীবনে ইট বালি পাথর তুলেছিলাম সব নষ্ট করে দিয়েছে, করতে দেয়নি। খেয়ে দিয়ে আমি সামনের দিকে এসছি। এটা হচ্ছে জটিরামপুর খেয়া ঘাট। ঘাট হচ্ছে আমার সামনে কিছুটা যেতে হবে, এখান থেকে 150 থেকে 200 মিটার সামনে। আর যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জটিরামপুর অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড। আমার পেছনে বিভিন্ন টোটো দাঁড়িয়ে আছে, এদিকে বিভিন্ন অটো দাঁড়িয়ে আছে। তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু টোটো বা অটো লাইন। আর সামনে যদি দেখো ডান দিকে একবারে সেই মাথা পর্যন্ত লাইন টোটো। শুরুটা হচ্ছে সামনে মোড় থেকে। তা আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম সারাদিনে কটা ট্রিপ বললেন আপনি? 3টে হয়? 3টে ট্রিপ মাস্ট হয়, হ্যাঁ। আর কাছে গোড়ায় তাহলে 4টে ট্রিপ হয়। একটা ট্রিপে 120 টাকা হয় মিনিমাম, হ্যাঁ। কখনো কখনো 130-40 টাকা হয়। হ্যাঁ, এবার যেতে যেতে রাস্তায় যদি দেখা যায় লোকজন তাহলে 150 টাকা হয়, আচ্ছা, নাহলে 120 টাকা বাউন্টি। তো এখানকার যে সমস্ত গাড়ি আছে সেই সমস্ত গাড়িতে অ্যাটলিস্ট 2-3টে করে ট্রিপ হয়, বা উনি বলছেন মিনিমাম 3টে হয়ই। অন্যান্য জায়গায় একটা ট্রিপও হয় না, সেই ভোরবেলার লাইন দেয়। আর যদিও ট্রিপ লাগে সেটা হচ্ছে 2-3টের পরে গিয়ে, মানে দুপুর 2-3টের পরে গিয়ে একটা ট্রিপ, তাও আবার সেখানে 150 টাকার আশেপাশে। তা আপনারা সেই তুলনায় ভালো আছেন তার মানে? মোটামুটি আমরা বাইরে ঘাটে তো কাজে যেতে পারি না, হ্যাঁ। এই এই গাড়ির ওপরে সব কিছু। আর এই কাজটা হচ্ছে কুড়ে লোকেদের কাজ, বুঝতে পারছো? কেন করে লোক কেন? কেননা আমরা এই মাটি কাটতে যদি যায় না, হ্যাঁ। এই মাটি কাটতে গেলে মিনিমাম এখন 450 টাকা করে রোজ। হ্যাঁ, এরা ওই 7টার সময় লাভবে, হ্যাঁ, 11 সাড়ে 11টা অবধি ওরা মাটি কেটে উঠে চলে আসবে, 450 টাকা করে রোজ। তাহলে আমরা এই সব খাটনি সারাদিনে না খেটে হ্যাঁ। মাটি কাটলে তো হয় বলো? তা আমরা মাটি কাটতে যেতে হয় না, কুড়ে লোকের কাজ বলো না এইসব গাড়িগুলো, কুড়ে লোকের কাজ। আমি কখনো শুনিনি কাউকে নিজেকে কুঁড়ে বলতে। দাদা নিজেকে কুঁড়ে এই বলছে। যে গাড়িওয়ালারা, সত্যি গাড়িওয়ালারা অধিকাংশ কুড়েরই কাজ। আচ্ছা, আমাদেরকে যদি বলো যে মাঠে ধান চাষ হয়, যে আমরা যদি মাঠে যাই ধান কাটতে, ওখানে ওই রকম মিনিমাম 450-500 টাকা করে রোজ। আপনারা জান না খাটনি? আমরা ওসব খাটনি খাটতে পারি না। আচ্ছা, ঠিক আছে, ফোন ধরে নিন। যাই হোক, দাদার ফোন চলে এসছে। আর এখানকার কি বলছো? গাড়িওয়ালারা বাবু হয়ে গেছে, আচ্ছা, গাড়িওয়ালারা বাবু হয়ে গেছে। আর এই স্ট্যান্ডের বেশ জায়গাটা অসাধারণ। রোড আছে, রোডের পাশে এরকমই মাথা মরা বটগাছ আছে, এদিকে মাঠ, ধান ক্ষেত। হিরণময় বাবুর বাড়িতে দুপুরে লাঞ্চ করলাম। এখানকার প্রথম পর্বে দেখিয়েছি উনি আমার জন্য জাল ফেলে, আর কি পুকুরে জাল ফেলে মৌরলা মাছ ধরেছিলেন, বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনেছিলেন। আর ওনার ওয়াইফ কাকিমা উনি মাঠ থেকে কি একটা শাকের নামটা ভুলে গেলাম, ওই শাক তুলে নিয়ে এসেছিলেন গতকাল। তো বেশ অসাধারণ খাওয়া দাওয়া হয়েছে আজকের ওনাদের বাড়িতে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু হেঁটে আসি সামনের ঘাট থেকে, যার জন্য এখানে আসা। এই স্ট্যান্ডের এখানে একটা খাতা, তো এখানে যে সমস্ত গাড়ি আসে এখানে খাতা রাখা আছে, নাম্বার দিয়ে সিরিয়াল নাম্বার। এখানে আপাতত দেখতে পাচ্ছি 42 রবীন্দ্রনাথ টোটো সম্ভবত লেখা আছে। এই তো 42। আচ্ছা, 100-র পর থেকে আবার? আচ্ছা, আজকের এখানে 100 ক্রস করে যাওয়ার পরেও 41 নম্বর গাড়ি এখানে চলে এসছে। মোটামুটি আপনাদের এই লাইনে কতগুলো গাড়ি আছে? প্রায় 50টা গাড়ি আছে। 50টা? সারাদিনে অ্যাটলিস্ট 2-3টে করে ট্রিপ হয় না? 3টে করে ট্রিপ হয়। 3টে করে হয়? বাহ, তাহলে তো খুব ভালো। তো
তো এই স্ট্যান্ডে সারাদিনে অ্যাটলিস্ট 3টে করে ট্রিপ হয়। আর এই স্ট্যান্ডে ওই দাদা বললেন 50টার মতো গাড়ি আছে, টোটো আর টোটো ভ্যান মিলিয়ে না। আর এখানে একটি দোকান আছে, একটি না পাশাপাশি অনেকগুলি দোকান আছে, যদিও ঝাঁপ বন্ধ আছে। সামনে একটি এখানে দোকান খোলা আছে, জানি না এটা কী দোকান। আর দোকানগুলো দেখতে বেশ ভালো লাগছে। আগে ঘাট ছিল এখানে, আগে ঘাট কি এখানে ছিল? ওই সামনে বাবা, না না, ঘাট তো ওদিকে, কিন্তু পুরনো ঘাট কোথায় ছিল? পুরনো ঘাটেই ওই ঘাটটা। ওখানেই ছিল? হ্যাঁ, ওখানেই ছিল। মানে অত দূর থেকে মানুষ হেঁটে হেঁটে আসতো এখানে? ও আচ্ছা, আমি ভাবলাম হয়তো এখানে ছিল এই দোকানপাট এখানে। বোট ঘাট আচ্ছা, এখানে বোট ঘাট বলতে ওই আমাদের তোমার সেই কালীতলা ওই সব লাইনে আসে। রুট জার্নির নৌকোগুলো ঘাট ছিল এখানে, আর খেয়ার ঘাট ছিল ওখানে। ঘাটটা আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি জেটি ঘাট যেটা সেটা এখানে ছিল, ফেরি ঘাট সেটা পেছনে, যেটা এখন। আপনারা দুপুরবেলা এখানে কি করছেন? দোকানকার আপনার? হ্যাঁ আপনার দোকান আপনাদের বন্ধু বান্ধব হয়, তো দুপুরে খেয়ে দিয়ে এখানে আসেন? হ্যাঁ। দুপুরে খেয়ে দিয়ে ঘুমানোর অভ্যাস নেই আপনাদের? ঘুমিয়েছিল, এখন কটা বাজে? এখন তো 2টো বাজে। 3টে বাজে। 3টে বেজে গেছে? 3টে বাজে গেছে। ও আচ্ছা, হ্যাঁ 3টে বাজে। 12টা থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি। কটার সময় খেয়েছেন? বা 12:30 12:30 সময় খেয়েছি। এখন এখানে এলেন, তাসপাস খেলবেন, হ্যাঁ। তারপর বাড়ি কখন ফিরবেন? বাড়ি 6টা 7টায় বাড়ি ফিরে যাবো। চা জল খুলবে, সময় কাটাতে হবে। চাটা খেয়ে সময় কাটাতে হবে, এই আচ্ছা, সময় কাটাতে হবে। এমনি আপনাদের যখন এখন কাজ করেন কি কোনো কাজ করেন না? এখন কোনো কাজ করি না। আগে কি করতেন, পেশা কি ছিল? ওই চাষবাস। চাষবাস ছিল। আর আপনার? আমার লজে আমরা কাজ করি। আচ্ছা, এটা লজ? আচ্ছা, এদিকে একটা লজ আছে সামনে। এটা কি লজ? এখানে থাকা যায় তো, মানে হ্যাঁ হ্যাঁ, টুরিস্ট এসে থাকতে পারে? শুটিং তোলে। ও আচ্ছা। এই রোজা আর আপনার এখানে ব্যবসা কেমন চলে? হ্যাঁ, আগে ভালো চলতে, এখন আর এই বোটের লোক নেই। হ্যাঁ, আর ব্যবসা ভালো চলে। ভালো চলতো মানে সেটা কত বছর আগে? এই 2 বছর আগে। 2 বছর আগে পর্যন্ত মাঝখান থেকে রাস্তা করে দিয়ে, আর আমাদের এই লানি বোট নেই, লোক নেই, ব্যবসা বন্ধ একদম। এটা কিসের দোকান আপনার? চা, পান, বিড়ি? ওই চা, পান, বিড়ি, বিস্কুট, আর দুই একজন ভাত টাত খায়। মানে চাইলে কেউ ভাত খেতে পারে? ধরুন আমি এলাম, আমি এখন ভাত খাবো, ভাবে? হ্যাঁ, তাই? হ্যাঁ। জানতাম না তো এখানে হোটেল পাওয়া যায়। ও আচ্ছা, এখানে লেখা তো আছে হোটেল। পিছনে হোটেল আছে। এনারই না অন্য কারোর? না, অন্য লোকের। সে নেই, এখন বন্ধ করে চলে গেছে। আপনার এখানে মোটামুটি রেগুলার এলে 1 2 জন হ্যাঁ, ভাত পাবে? হ্যাঁ, বা এটা তো আমি এখানে অনেকবার গেছি, খিদে নিয়ে গেছি, ওদিকে গিয়ে খেয়ে না যাই। না, এখানে পাবে, এখানে আচ্ছা আচ্ছা, কাকুর তো হোটেলটা একটু কালি দিন, নাহলে বুঝবে কি করে লোক কালি হোটেল? এখানে কি হবে, ওই গরু ঘোরা যাবে, এখন নেই হোটেলে। ঘোরা যাবে, তোমার পেট ভর্তি, পেট ফুলে রাখবে। বুঝলেন, আগে ভালো চলতো। ওই বোটে যখন লোক আসতো, হ্যাঁ, ভালো লোক হতো। এখন আর বোটে 4 জন 5 জন এরকম করে যায় আসে, লোক বসে না তো। লোকজন বসে না। আর ওই ধারে নতুন রাস্তা করে এই দিয়েছে। কত বছরের পুরনো দোকান আপনার? এ ধরুন আয়লার অনেক আগে। আর আয়লার কত বছর হচ্ছে? আয়লা হয়েছে ধরুন 9 10 26 16 17 বছর। 17 বছর, আর 10 বছরের আগে। মানে 30, প্রায় 30 বছর। হ্যাঁ, মানে বয়সটা কেটে গেল পরে এখানে বলবো। তাহলে আরো বেশি হবে, তাহলে আরো বেশি হবে। হ্যাঁ, তারপরে ঘর বাড়ি, এটা আয়লার সময় তো ঘর ভেঙে গেছে। হ্যাঁ, আমি আর ঘরটা ওই করিনি। এখানে খাওয়া দাওয়া, এখানে থাকা সব। এই খাওয়া দাওয়া থাকা সব ওই আপনার সংসার এখানে? হ্যাঁ। কে কে আছেন এখানে সংসারে? বুড়ো বুড়ি। কেন, ছেলে পুলে সব বলে আলাদা। সব আলাদা। আলাদা থাকেন? তো আপনার সংসার আপনাকে চালাতে হবে? হ্যাঁ, ওই তো এখনো পর্যন্ত চাষবাস সব কিছু ওই নিয়ে একাই করে। আচ্ছা, নিজের জমি টমি আছে? ওই 16 কাঠা জায়গায় মোট চাষ হয়, আর আচ্ছা। 10 কাঠা জায়গায় পুকুর। ওইটাই একটু নাড়াচাড়া করি, খাই। আচ্ছা, আর গরমের চাষ করেছি একটু। কি করবে আর? আর ওই যায় একটু এই বয়স্ক ভাতা দেয় সরকার, হুম, আলার চালটা পাই 20-22 কিলো দুজনে। যাই ওটাই চলে যাবে। এখন ওই রেশনের চাল পাওয়াতে এখানকার লোকজন সুবিধা হয়েছে না? হ্যাঁ, মানে এতেই হ্যাপি তো সব? হ্যাঁ, ব্যাগ নিয়ে আর বাজারে যেতে হয় না। খুশি এতেই? হ্যাঁ, মোটামুটি খুশি। আচ্ছা আচ্ছা। মাটি চলে গেছে বহু জায়গা। এই তো কোলে এসে গেছে। এই আচ্ছা, এখানে ভেঙে যাওয়ার চান্স ভয় আছে? হ্যাঁ, ওই মুহূর্তের মধ্যে যখন তখন। তাহলে তো আপনার দোকান আগে যাচ্ছে, হ্যাঁ, আগে আমার পাশেই। এই দোকান এখান থেকে প্রায় আমাদের তাজ দিয়ে যান। গঙ্গা মন্ডা মন্দিরটা আছে, মন্দিরের কাছাকাছি দিয়ে চলে যাবে। তো এনারা যেখানে বসে গল্প করছেন, আর জায়গাটা বেশ অসাধারণ জায়গায় আর কি, একেবারে নদীর পাশে। আমার পাশেই হচ্ছে নদী বাঁধ, তার পাশে এরকমই ওনাদের বসার জায়গা বা ওই কাকুর হোটেল বা দোকান।
আর পাশ দিয়ে ঢালাই রাস্তা চলে গেছে সোজা যে ঘাটের দিকে। জটিরাম যে ঘাট সেটা হচ্ছে আমার ঠিক সামনে, এখান থেকে 100 থেকে 150 মিটার সামনে হেঁটে গেলেই জটিরামপুর খেয়া ঘাট। আর এখানে একটি শৌচালয় আছে, আর যেখানে গেট ফেট খোলা আছে, লোকজন আছে। আর এই হচ্ছে নদী। আর ওনারা বলছেন যে এটা যখন তখন ভেঙে যাবে এবারে বর্ষাতে, মানে ওদিকে কি রিংবাঁধের কথা বললেন যে রিংবাঁধ হয়েছে, ভেঙে গেলে সব শেষ। আর এটা তো পুরো এই যে নদী চলে এসছে একবারে ঘাড়ের পাশে নিঃশ্বাস ছাড়ছে আর কি, পাশের যে নদী, এটা ভেঙে গেলে পুরো শেষ। এই বাঁধ চলে যাবে আরও অনেক দূরে। সামনেই যে দ্বীপ ওটা হচ্ছে সাতজেলিয়া দ্বীপ, যেই দ্বীপে বেশ অনেকবার এসেছি আমি। আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন বা বিগত দিন থেকে দেখে আসছেন তারা জানবেন বা দেখে থাকবেন আমার ওই সাতজেলিয়া দ্বীপের ভিডিও। 3বার না 4বার গেছিলাম সাতজেলিয়াতে। তো ওনাদের খেলা শুরু হয়ে গেছে, পার্টনার চলে এসছে। ওনারা বেশ দোকানের ছাওয়ার পাশে মাদুর বিছিয়েছেন, এখানে বসে। হ্যাঁ, সাংবাদিক নাকি? সাংবাদিক না, এই আপনারা কি করছেন জানার জন্য এসেছি। হ্যাঁ বলুন। আপনি কি করেন? আমি চাষবাস করি, ঘরে থাকি, কাজকর্ম করি। আচ্ছা, এখানকার ম্যাক্সিমাম মানুষজনের পেশা চাষবাস। চাষবাস। ও আচ্ছা আচ্ছা। তো এখন মোটামুটি 5টা পর্যন্ত চলবে তাস? হ্যাঁ, 5টা অবধি খেলা চলে। তারপরে বাড়ি গেলেন, গিয়ে কি করবেন? বাড়ি গিয়ে এবার টিভিতে খবর দেখবো একটু। হ্যাঁ, খবর টবর দেখে 8টা বাজলে দুটো ভাত খেয়ে গড়িয়ে পড়বো। ওঠেন কখন? সকালে? সকালে না সকালে 3টের সময় ঘুম ভাঙে। 3টের সময়? হ্যাঁ, 3টের সময় ঘুম ভাঙে। ভাগা জায়গা থেকে ঘুরে আসি, আসার পরে একটু চা খাই, খেয়ে তারপরে। আচ্ছা আচ্ছা, তার মানে সেই সকাল 3টে থেকে রাত 8টা পর্যন্ত মোটামুটি চলে দিবে তো। তো ওনাদের যে খেলার জায়গাটা সেটাও কিন্তু খুব অসাধারণ জায়গা, নদী বাঁধ। আর যেখানে বসে ওনারা কথা মানে তাস খেলবেন, এদিক থেকে যে হাওয়া বয়ে আসছে, বাতাস, দক্ষিণের যে বাতাস, দক্ষিণা বাতাস, সেটা অসাধারণ একটা ফিল দিচ্ছে। এই যে নৌকো চলে, কোথা থেকে কোথায় যায়? হ্যাঁ, এখান থেকে মোল্লাখালি যায়। আসে কোথা থেকে? মোল্লাখালী থেকে আসে, চিংড়াখালী থেকে আসে। আচ্ছা, এটাই শেষ ঘাট? হ্যাঁ। আচ্ছা, এখানে মোল্লাখালী থেকে জটিরামপুর ঘাটে আসে, চিংড়েখালি থেকে আসে। আর সেই ঘাট হচ্ছে এমনই। আর ঘাটের পাশে এই যে ঘরটা, এই ঘরটা কিসের ঘর ছিল? এই ঘরটা? আচ্ছা, আগে দোকান ছিল। তো যেহেতু কাস্টমার নেই, প্যাসেঞ্জার নেই, বোটে প্যাসেঞ্জার হয় না, লোকজন আনাগোনা তেমন নেই, তাই দোকান ভেঙে গেলেও আর দোকানদারের আর কোনো খোঁজখবর নেই আর কি। তো এখানকার ম্যাক্সিমাম দোকান, এখানেও যে দোকান দেখতে পাচ্ছি লাইন দিয়ে, বেশ একটা সময় বুঝতে পারছি বড় বড় দোকান ছিল এখানে, বা বেশ বড় বড় বা অনেক মালপত্র এই সমস্ত দোকানে রাখা হতো বা বিক্রিবাট্টা হতো আর কি। আজকের ডেটে এই সমস্ত দোকান বন্ধ হয়ে গেছে। এটাও একটা হোটেল ছিল, মা কিরণময়ী হিন্দু হোটেল দেখতে পাচ্ছি। দিলীপ মাইতি উনি এই দোকানের প্রপাইটার বা ওনার। তো উনিও ওনার দোকান বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র লোকজনের অভাবে, মানুষজনের অভাবে। আর এখানে চেয়ার টেবিলে বসে কে? আপনি? আচ্ছা, এইখানে চেয়ার টেবিলের মানেটা কি, মানে কারণটা কি? মানে এখানে বোট থাকলে এখান থেকে লোক উঠে যায়, পয়সা দিয়ে যায় 2 টাকা করে। এই ঘাটটা কি ওনার? হ্যাঁ, ঘাট ডেকেছে। আচ্ছা, ঘাট উনি ডেকেছে। এখানে যে নৌকোটা ভেড়ে সে তাকেও তো ভাড়া দিতে হয়। নৌকো ভাড়া টাড়া দিতে হয় না, সে ওখান থেকে আসে। ধরো কোনোদিন 50 জন আনে, কোনোদিন 100 জন আনে, 2-3টে বোট আসে প্রত্যেকদিন। হ্যাঁ, যা পয়সাগুলো হয় এই লোকেই নেয়। আচ্ছা, এই ঘাটটা যিনি ডেকেছেন কার থেকে ডাকতে হয়? এই ঘাটটা আমাদের এখানে মেলা আছে, মেলা থেকে। না মেলা মানে সরকারি কোনো নয়। সরকারি না? ও আচ্ছা, যেখানে কোনো মেলা কমিটি আছে, মানে তাদেরকে পয়সা দিতে হয়, তাদের এই খরচায় মানে এই পয়সায় মেলাটা কিছু টাকা আছে। ওই মেলায় টাকা আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, এটা হচ্ছে এখানকার প্রসেস। আর পাশে যে দোকান ভেঙে টেঙে একাকার। আর এই হচ্ছে ঘাট। ঘাটও তো ভেঙে গেছে, ঘাট তো নেই। ও, এই ঘাটের পরিস্থিতি খুবই খারাপ। এখানেই মানুষজন নামেন প্রত্যেক দিন, বলছে অ্যাটলিস্ট 50-60 জন প্যাসেঞ্জার এই ঘাটে আসেন বা যায়।
গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। গেও গরানার সুদূরের বন, সুন্দর বন ভাই সুন্দর বন। আকাশের দূর সীমা ছাড়িয়ে নোনা সমুদ্র পেরিয়ে, আকাশের দূর সীমা ছাড়িয়ে নোনা সমুদ্র পেরিয়ে, ছোট্ট সে দ্বীপ সবুজের টিপ, মাটি তাই রাঙা নয় বেলে নয়, তবু তাই রাঙা বেলে নয়। হাত ছানি দেয় মন কেড়ে নেয়, খোঁজ দেয় নূতন জীবন। সুন্দর বন ভাই সুন্দর বন, সুন্দর বন ভাই সুন্দর বন। স্কুল আছে, প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি। বড় বাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তো এই হচ্ছে বড় বাড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনে এদিকে একটা মাঠ আছে, ওদিকেও ক্লাসরুম মনে হয় সম্ভবত। আর সামনে একটা বট গাছ, এদিকে ডাব গাছ, তাল গাছ, পাশে পুকুর, ওদিকে একটা শেড আছে সম্ভবত খেলাধুলো করার জন্য। তো বেশ প্রাইমারি স্কুলের জায়গাটা বেশ ভালো গুছানো, ভালো লাগলো। যার বাড়িতে এসছি আপনার স্টুডেন্ট, তোমার বাড়ি, তোমার নাম কি বলেছিলে? আমার নাম স্নেহা মণ্ডল। স্নেহা মণ্ডল। এই স্নেহাদের বাড়িতে এসছি, ওর বাবা মধু বিক্রি করে, তাই তো? হ্যাঁ। আর কি করে যেন বলছিলে সকালে? ওই কাঠকটি গজা, কি কি? খাস্তা নিমকি। আচ্ছা, কটকটি গজা। তো বেসিক্যালি ওর, চলুন চলুন, ওর বাড়িতে গজা বানানো হয়। তুমিও বানাও? কে বানায় তাহলে? মা বাবা। মা বানায়। আর সেগুলো কেউ জ্বালানি না বানানোর জন্য? ওদের যেহেতু ওই মিষ্টি তোর বানানো হয় আর কাঠের মানে মাটির উনানে সেই কাজগুলো করা হয়, তার জন্য প্রচুর পরিমাণে এখানে কাঠের মজুদ দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ওদের বাড়ি, স্নেহাদের বাড়ি। সব দেখতে এই বাপ রে বাপ, এত বড় মোমের চাই কখনো কেউ দেখেছে কিনা জানি না। মোমের চাই দেখো, এখানে একটা বড় সলতে লাগিয়ে দিলে বা কাপড় সারা রাত ধরে জ্বলবে তো। হ্যাঁ আচ্ছা, মোম কি মৌচাকের একে কিছু আর কিছু করতে হয় এর সাথে জ্বালাতে গেলে? এটা তো চলে যায় ওষুধ দোকানে, ওই যারা ক্রিম তৈরি করে, ওই যে বোরোলিন প্রোলিন। এটা বেসিক্যালি একটা প্লাস্টিক লাগবে। হ্যাঁ, ওটা স্টিফ হয়ে গেছে না, এবারে ওটাকে গলাবে, আচ্ছা আচ্ছা, এই যে করবে করে এবারে কেমিক্যালি এই সমস্ত যে ক্রিম তৈরি করে সেই ক্রিমের মধ্যে মেশায়। এত বড় মোমের চাই আমি কখনো দেখিনি। আমি যে দেখলাম, যাই হোক, থ্যাংক ইউ। ওই মৌচাক থেকে নিয়ে নেয় না মোমগুলো, সেই মোমগুলোকে নিয়ে এইবারে ওরা মোমটা আলাদা করে নেয়, মধু আলাদা বিক্রি হয়। ইনি হচ্ছেন স্নেহার বাবা। সুন্দরবনের মধু বিক্রি করেন। কি মধু কোথা থেকে আনেন একটু যদি বলেন। সুন্দরবন জঙ্গলের অ্যাকচুয়ালি 4 রকমের মধু হয়। একটা খোলসে হয়, গোরান হয়, কেওড়া হয়। মানিফুলের মধু তেমন হয় না, লোকে বলে, মানে না জেনে অনেকে অনেক কিছু বলে। আর গেমার মধু খাওয়া যায় না, প্রচুর ঝাঁঝ হয়। এটা খোলসা ফুলের মধু, সবচেয়ে টেস্টি এবং ভালো। খোলসা ফুলের অরিজিনাল মধু হলে ডিপ ফ্রিজে রাখলে কখনো বসে না, আর কোনোদিন নষ্ট হয় না, মধু কোনোদিন পচে না যদি আপনাকে না ঠকায় কেউ। তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনার থেকে মধু নিতে চায়, কিভাবে নেবে? আপনার সাথে যোগাযোগ করবে, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে 7038670942। এটা মোটামুটি সারা বছর অ্যাভেলেবেল? না, মধু সারা বছর হয় না দাদা। মধু হয় ঠিক এই আপনার ফাল্গুন মাসের শেষের সপ্তাহ থেকে হালকা পাতলা হয়, যদি বাতাস উত্তরে মারে। আচ্ছা। আর যদি বাতাসের মানে ওয়েদার যদি একটু ডিস্টার্ব করে, তাহলে চৈত্র মাসের প্রথম দিক থেকে শুরু হয়। আচ্ছা, তারপর থেকে 1.5 থেকে 2 মাস মধু হয়? হ্যাঁ, বৈশাখের 18, 20, 22 তারপরে একদম কমে যাচ্ছে। আচ্ছা, ওই মধু এবার সারা বছর ধরে সংগ্রহ করে রাখা হয়? ওই মধুটা কালেকশন করা হয়, করে রাখলে তারপর সেই মধু সারা বছর বিক্রি হয়। কেননা সুন্দরবনের মধু কখনো খারাপ হয় না। কি নাম আপনার? কৃষ্ণপদ মণ্ডল। তো আমি এসেছিলাম ওই হিরণময় বাবুর সাথে, ওনার ছাত্রীর বাড়িতে। ওনার ছাত্রীর বাবা, স্নেহার বাবা ইনি এই মধু বিক্রি করেন। আর আপনি এই মধু কাদের থেকে সংগ্রহ করেন? আমি আগে আমাদের সব যেতাম, আমরা এখন যাই না, কিন্তু আগে আপনি নিজে যেতেন? হ্যাঁ, আমাদের এখন পার্টি আছে, যেতাম। আচ্ছা, এখন যারা যায় তাদের কাছে আমরা কিনে নিই, মানে যারা মোয়াল বলে যাদেরকে, কিছু লোকের কিনে নিই, সেটাকে সংগ্রহ করে রাখি অল্প কিছু। আচ্ছা, যতদিন থাকে ততদিন বেশি, কারণ আমাদের সেই কোম্পানির মতো ওরকম সিস্টেম নেই। তো এটাই সুন্দরী গাছ। সুন্দরী গাছ আপনার বাড়ির ওপরে কি করতে এলো দাদা? এই এরিয়ায় হয় কম বেশি লাগানো, সুন্দরবনে যেখানে খুশি হয়। হ্যাঁ, নোনা মাটিতে হয়, লাগানো যায়।
এই লেভেলটা কি আপনারই? এই লেভেলটা একদম নতুন করেছি দাদা, অনেকে সবাই একই রকম বেচে তো, এবার দেখতে একই রকম হলে অরিজিনাল মধু লোক বেচতে চায় না, আচ্ছা, মানে দিতে পারে না। কিন্তু বহু লোক যারা নিয়ে গেছে টুরিস্ট পার্টি এসে আমাদের কাছ থেকে নেয়। আপনার কাছে কেজি কত করে? আমরা এটা 500 টাকা বেচছি এখানে। 500 টাকা? হ্যাঁ, অনেকে নিয়ে যায় বাড়ি গিয়ে আবার ফের মানে রিপিট করে যে বাবু আমাকে পাঠিয়ে দাও, খুব ভালো হয়েছে। তো আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করে চায় আপনি কিভাবে পাঠাবেন? এখান থেকে পাঠিয়ে দেওয়া যাবে। এতদিন এমনি রেডিমেড পাঠাতাম, যেগুলো জলের বোতল টাইপের বাইরে লোকাল কিনে, তো এরকমই এবার বোতল নিয়ে এসেছি, জারে করে পাঠিয়ে দেওয়া যাবে। না না, কার মাধ্যমে? আচ্ছা, অনলাইনে আপনি পাঠিয়ে দেবেন? হ্যাঁ, অনলাইনে। সেই কস্ট তার না আপনার? তার। আচ্ছা, তার জিনিসটা খাঁটি পাবেন। আচ্ছা, 500 টাকা কেজি, 500 টাকা জিনিস খাঁটি, একবারে সুন্দরবনের টাটকা মধু। হ্যাঁ, এই হচ্ছে মধু। ছোট্ট শিশিতেও একটু দাও। হ্যাঁ, ভালো না? না, আমি গন্ধ শুকে কি করে বলবো আমি। আপনার কেমন লাগলো? এটা কলসি মধু মিষ্টি আছে। খোলসের? কলসি আর তারপরে আচ্ছা, যে স্মেল এটা খোলসে? কলসি প্রথম খোলসের একটু সাদা হবে, সাদা বলতে রিফাইনের টাইপের কালার হবে। কলসি বেশি। আচ্ছা, তারপরে মানে তারপরে যে হয়তো কিছু চকে ভেঙেছে অন্য একটা গাছের মধু, সেটা একটু মিক্স। এবারে একটা কথা বলি, সুন্দরবন মধু সম্বন্ধে অনেকে তো জানে না, নিয়ে যায় ঠকে যায়। সুন্দরবন মধু যদি খোলসা ফুলের বা সুন্দরবন জঙ্গলের মধু হয়, ডিপ ফ্রিজে রাখলেও কখনো বসবে না। প্লাস্টিকের জার না রেখে কাঁচে যদি বইমে রাখে, লাইফ টাইমে মধু খারাপ হয় না। দাদার এই মধু ব্যবসা হচ্ছে শখের বা ভালো লাগার থেকে, তাই তো? হ্যাঁ। আর তাছাড়া আপনার মেন ব্যবসা কি? এই যে টিন পিন পড়ে আছে, এটা কিসের জন্য? আমি খাবার তৈরি করি। খাবার? সে কি খাবার? যেমন মানে ফুটে বসি, গোজা, নিমকি, খাস্তা, পুরি, বাদাম ভাজা, এইরকম। আচ্ছা, তেলে ভাজা যেগুলো হয়। তেলে ভাজা জিনিস। ধন্যবাদ দাদা। দিদি, অনেক এলাম, আসনে, চলো টাটা, আসছি। তো যাই হোক, এটাই ছিল ওনাদের বাড়ি। ওনারা মধু বিক্রি করেন, তার সাথে সাথে বিভিন্ন খাজা, গজা, তেলে ভাজা, মিষ্টি আর কি, এই ধরনের খাবার দাবারও বিক্রি করেন। তো যাই হোক, দুজনের স্বামী স্ত্রী মিলে প্রচুর খাটাখানি করেন, তারপরে কিন্তু উনি আবার মধু ব্যবসাও শুরু করেছেন, মানে বিগত 2 বছর ধরে। আর ওনার বাড়ির সামনে যে রাস্তা এসে উঠলাম, এরকম একটা ঢালাই করা রাস্তা, আর দেখতে পাচ্ছি পুরো খড় হয়ে আছে। এই খড়গুলো দেওয়ার কারণ কি? ওর মধ্যে ধান আছে, গাড়ি চলছে, ধানটা ঝরে যাবে। এতে ধান আছে? ধান আছে। কই নেই তো? ওই ভিতরে আছে, ওই ভিতরে ধান আছে, ওই ধান থেকে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ধান সমেত এটা দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তাই তো, অনেক ধান। মেশিনে ঝাড়াচ্ছে তো, হ্যাঁ, ধান থেকে গেছে, এটা এখানে দিয়ে দিল। আচ্ছা, এই যে গাড়ি চলছে, এতে মলা হয়ে গেল আর কি। আগে যেরকম গরু দিয়ে মলন দেওয়া হতো, হ্যাঁ, গরু দিয়ে মলন বানানো হতো, এখন আর সে তো কিছু নেই। মানে এখন গরুর কাজ করছে মানুষ, আমরা একদম গাড়ি যাচ্ছে। আচ্ছা, গাড়ি প্লাস মানুষ দিয়ে গরুর কাজ হচ্ছে আর কি। এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর তোমরা বা আপনারা আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। টাটা। পাড়িয়া 200 কুইন্টাল বললেন তো? হ্যাঁ, ওনারা মধু বিক্রি করে থাকেন, ওনাদের থেকে নিয়ে এলেন। এর মাঝখানে এর সাথে কি মিক্স করতে হয়? কিছু মিক্সড করতে হবে। এটা কি কালার আছে? অ্যাশ কালার। না, আমরা যখন অনেকক্ষণ ধরে জল ইউজ করি হাতে, তখন একটু হাতে দেখি সামনে উঠে যায়। মানে আচ্ছা আচ্ছা, এর মধ্যে কোনো অ্যাসিড বাগেরা কিছু থাকে তো? হালকা থাকে না? জলে থাকে।